এএসএম শাহরিয়ার বলছেন যে আওয়ামী লীগের ঘরানার কেউ তো এখনো পর্যন্ত মাপ চান না। আওয়ামী লীগের ঘরটা কত বড়, আপনি মাপবেন কি দিয়ে ভাইয়া? আওয়ামী লীগের ঘরটা কত বড়, আপনি কি দিয়ে মাপবেন? কেউ যদি পরিচিত হয় আওয়ামী লীগের হিসেবে, তার পদবি নাই কিন্তু আওয়ামী লীগের হিসেবে পরিচিত। এতবার একটা লিস্ট আছে আওয়ামী লীগের সারা দেশে কতজন আওয়ামী লীগ করে তার একটা লিস্ট আছে। লিস্ট কে করছে? আওয়ামী লীগই করছে এবং সেই লিস্ট ছাপানো হয়েছে। আপনি চাইলে আমি আপনাকে প্রোভাইড করে কালকে পৌঁছায় দেব। সারা দেশে প্রতিটা দেশে প্রতিটা দেখেন সদস্য সংগ্রহ অভিযান চলে। শুনেন, বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, জাতীয় লীগ সবাই করে। আচ্ছা সেই লিস্টে আছে কয়জন? সব মিলে কত? শুনেন আপনাকে বলেন না, বলেন না, বলে দিচ্ছি সংখ্যা কত? লিস্টে বলেন না। 23%। 23% মানে টোটাল পপুলেশনের 23% যারা এবং এটা টোটাল পপুলেশন 23% আওয়ামী লীগের সাথে যুক্ত। হ্যাঁ, এই 14 দল এবং মানে আমাদের 18 কোটি জনতার 23% আওয়ামী লীগের সাথে যুক্ত। এই যে বললেন কি পাগল কি অপাগল সে তো পরে এন্টি ইন্ডিয়ান আর প্রো ইন্ডিয়ান এভাবে হচ্ছে ভোটই পাইছে 27%। আরে ভাই আপনি তো বললেন পাগল, আপনি আগে পরিসংখ্যানটা দেখেন। এটা শুনেন, আমরা সবাই ভাই আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি ওই 23% লোক হিসাব দিতে পারবেন না। শুনেন টক শোতে আসি আমরা উপাত্ত নিয়ে আসতে হবে। খালি বোম মারলে হবে না। আপনি যদি আপনি একটা সাংবাদিক, আপনি জানেন প্রতি রাজনৈতিক দল টোটাল পপুলেশনের 23% মানে প্রায় 4 কোটির মতো, 4 কোটির কাছাকাছি পপুলেশনের 23% এর তালিকা আওয়ামী লীগ করে। এই তালিকা আপনি দেখাতে পারেন? আপনি জীবনে কোনো কথা বলবেন না। ভোটার চ্যালেঞ্জ আপনি দেখেন, ভোটে 23%। আমরা তো বলতেছি যে এখানে তো বলছি, কিন্তু আমরা তো কর্মীর কথা বলছি না, মেম্বারের কথা বলছি না। আমরা বলছি ভোটে 23%। কি বলতেছেন এটা? ভোটের 23%। আমি বলি আপনাকে, একজন লোক যদি আওয়ামী লীগের কোনো কমিটিতে না থাকে, ধরেন সে আওয়ামী লীগের কোনো কমিটিতে নাই। আজকাল তো আওয়ামী লীগ ছাত্রলীগের কমিটিতে থাকার লোক মহাবিপ্লবী দেখে অনেক হয়ে গেছে, এটাও দেখতেছি, এটা কোনো ব্যাপার না। কিন্তু যারা নাকি কোনো কমিটিতেই নাই, কোথাও তার নাম নেই, সে মেম্বারও হয় নাই, তো তাকে আপনি আওয়ামী লীগ বলবেন কিভাবে? না, তাকে বলা যাবে না। কিন্তু মেম্বার হলে বলতেছি রে ভাই, মেম্বার হলে বলা যাবে, সমর্থন হলে বলা যাবে না। এখন মেম্বার তো টোটাল পপুলেশনের 23%, তাহলে তো বিরাট ব্যাপার। অন্য ওই হিসেবে আমি যাই না। এখন আমার কোশ্চেনটা হলো কি, যদি তেমন কেউ ইলেকশন করতে চায়, ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন গ্রামে একটা ফ্যামিলি আছে, গ্রামে অনেক ফ্যামিলি, ধরেন তালুকদার ফ্যামিলি, অমুক ফ্যামিলি, মিয়াবাড়ি বলেন, অনেকগুলি একটা ফ্যামিলি আছে। ওই ফ্যামিলির সবাই আওয়ামী লীগে ভোট টোট দেয়, ওইখান থেকে আওয়ামী লীগে ইলেকশনও করে সবাই, ধরে নিচ্ছি আমি আর কি। সেই ফ্যামিলির একটা ছেলে, সে কখনো কোনো দলের সঙ্গে নাই, কিন্তু ভোটটা আওয়ামী লীগ কেসে দেয়, নৌকামার কেসে দেয়, এরকম ভোটার অনেক আছে এই দেশে। এখন সে লোক যদি ইলেকশন করে, তাকে সে হয়তো নৌকামার্কা করলো না, সে অন্য একটা মার্কা নিল, হাতি মার্কা নিল, একটা স্বতন্ত্র মার্কা নিল, তাকে আপনি ফিরাবেন কীভাবে? তাকে ইলেকশন করতে দেবেন না আপনি, কেন দিবেন না? শুনেন আমি বলি, গণতন্ত্রের মূল ডেফিনেশনটা কী রে ভাই? গণতন্ত্রের মূল ডেফিনেশন, যত নাগরিক আছে সকল নাগরিক ভোট দিতে পারবে, সকল নাগরিক ভোট প্রার্থনা করতে পারবে, যার ইচ্ছা। এগুলো গণতন্ত্রের মূল ডেফিনেশন। এখন আপনি যদি বলেন এই কারণে অমুক 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 তুমি ভোট দিতে পারবা কিন্তু ইলেকশন করতে পারবা না, এটা গণতন্ত্র ভাই মানবে না। যে লোক ভোট দিতে পারবে সে লোক ভোট চাইতেও পারবে, এটা হলো গণতন্ত্রের বেসিক ডেফিনেশন। এখন আপনি যদি আপনার ক্ষমতার জোরে নতুন নতুন ডেফিনেশন ক্রিয়েট করেন, সেটা আপনার ব্যাপার, আপনার যে ক্ষমতা আছে আমি চুপ করে থাকবো, কিন্তু আমি এটাকে পছন্দ করবো না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। কাজে আমি আরেকটা কথা বলি, যে কথাটাকে আমি একটু আগে বলছিলাম, যে আমি যেটা পছন্দ করি না, সে না ভোটটা। না ভোটের অপশনটা কী হয়েছে, যাতে নাকি 2014 জিনিসটাতে মাথা থেকে যায় নাই, 14 ঘটনা ঘটবে। আরে 14 ঘটনা গিয়ে 14 মতো করে ঘুরবেটা কি? 14 আর 24 পার্থক্যটা কি বলেন তো আপনি আমাকে? 10 বছর আর কোনো পার্থক্য নাই, কিন্তু 24-এও একই কাজ করছে। 14-তে বিনা প্রতিদ্বন্দ্বিতা পাস করাইছে, 24-এ কি করছে, যে বিনা প্রতিদ্বন্দ্বিতা পাস করানো তো খারাপ হয়ে গেল, এক কাজ করো, তোমরা সবাই ডামি ক্যান্ডিডেট দাঁড়াই যাও। সিম্পল কিন্তু বিষয়টা। তাহলে 24 থেকে শিক্ষা নিবে। কোনো এই যে বলছে না ভোট, বাংলাদেশের ইতিহাসে এই না ভোটের কোনোদিন প্রয়োগ হবে না। হবে না কেন? যে দেখবে যে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতা, সে তার বাসার কাজের লোকের দাঁড়া করে দেবে ডামি হিসেবে, এই তুই ডামি হিসেবে খারা, ভোট চাবি না, তো শেষ। তাহলে এই যে এমন একটা আইন আপনি করতেছেন না ভোটের, যার কোনো প্রয়োগ নাই, এটা কেন? আমি মনে করি না ভোটটা আপনাদের করা উচিত ছিল সকল আসনের জন্য। যেখানে ক্যান্ডিডেট আছে, আমার এই 10টা আসনের মধ্যে মোট কথা হলো কি, এমন একটা ব্যালট পেপার তৈরি করতে হবে, যে ব্যালট পেপারে যারা ভোট দিতে যাবে তাদের জন্য পর্যাপ্ত অপশন থাকবে, পর্যাপ্ত বিকল্প থাকবে। যে জিনিসটা 2024-এ আমি বারবার বলেছি, যে এটা কোনো আমি 24-এ ভাই ইলেকশনের আগে আমি ওপেন টকশোতে বলেছি, এটার আমি কোনো নির্বাচনই মনে করি না। এই আমি মাসুদ কামাল বলছি আমলে যে এটা আমি কোনো নির্বাচনই মনে করি না, কারণ যে নির্বাচনে ভোটারদের জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প নাই, সেটা নির্বাচন নয়।
তো এখন আমার বক্তব্য হলো না ভোটটাও একটা বিকল্প হতে পারে, নাটা সকল ভোট কেন্দ্রে থাকা উচিত।